পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। মানে বর্তমান সময়ে যে ভিডিওগুলো আমাদের চারপাশ থেকে ভাইরাল হচ্ছে, বিশ্বাস করেন ভাই এই ভিডিওগুলো ভাইরালের যোগ্য না, কিন্তু বর্তমান সময়ে মানুষ এই সমস্ত ভিডিওগুলো বেশি দেখতে ইন্টারেস্টেড হচ্ছে। আর তার কারণে এই সমস্ত আউল ফাউল ভিডিওগুলো আমাদের চোখের সামনে ভাইরাল হচ্ছে। আচ্ছা একটা কথা বলেন তো আপনারা, যে ভিডিওগুলো মানুষের উপকারে আসবে, মানুষ দেখে ভালো কিছু শিখবে, মানুষ ভালো কিছু জানতে পারবে, মানুষ দেখতে সক্ষম হবে, ওই সমস্ত ভিডিওগুলো রেখে কেন আউল ফাউল ভিডিওগুলো আমাদের চারপাশে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইগুলো ভাইরাল হওয়ার কি দরকার? মানে বর্তমান সময়টা এইরকম হয়ে গেছে। এনিওয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভিডিওতে ভিউজ আপনারা কিভাবে বাড়াবেন। একদম নতুন ইউটিউবার বা পুরাতন ইউটিউবার, 2-4 বছর ধরে ইউটিউবিং করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, আবার নতুন ইউটিউব চ্যানেল খুলে 40-50টা বা 100-200 ভিডিও আপলোড করেছেন তাও সফলতা পাচ্ছেন না, আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার কন্টেন্ট ভালো আছে নাকি মন্দ আছে। তো এখন আপনাদেরকে দেবো একটা স্পেশাল সলিউশন, আর এই সলিউশনটা আপনাদের সহজ একটা সলিউশন, ইতোমধ্যে সবার মাথায় আছে। ওয়েট, শোনার পরে আবার কেউ বকাবকি করেন না, কমেন্ট বক্সে গালিগালাজ করার একদম দরকার নাই। চাইলে আপনি ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন, না হলে স্কিপ করে চলে যেতে পারেন, কারণ ভাই শোনার পর একটু মনটা আপনার খারাপ হয়ে যেতেই পারে। সো আসেন বিষয়টা আপনাদের কাছে টোটাল ক্লিয়ার করে দিই। আপনি এই মুহূর্তে যে একটা ভিডিও তৈরি করতেছেন, ওই ভিডিওটা আপনি কি করতেছেন, ইউটিউবের মধ্যে আপলোড করতেছেন। এখন ইউটিউবের মধ্যে যদি ওই কন্টেন্ট এর আগে থেকে থাকে, যদি ওই কন্টেন্টটা আপনার থেকে ভালো হয়ে থাকে, আপনারটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে কি হচ্ছে, আমরা সহজ কথায় জানি যে আপনার ভিডিওতে বেশি একটা ভিউজ আসবে না। কিন্তু দেখেন ভাই, আপনার ভিডিওর মধ্যে যদি একটু দম থেকে থাকে, বা আপনার ওই টাইপের ভিডিওটা যদি মানুষ না দেখে থাকে, মানুষ যদি ওই ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয় কিন্তু মানুষ ওই ভিডিও আর পাচ্ছে না বা মানুষের কাছে আসতেছে না, সো তাহলে কি করবেন আপনি? তাহলে কিন্তু চুপটি করে আপনার চ্যানেলে থেকে গেল, বাট কোনো লাভ হলো না। এখন এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে, বর্তমান সময়ে তিলকে তাল যেমন বানাচ্ছে চারিদিকের মানুষ, তেমন আপনি একটু তিলকে তাল বানিয়ে জাস্ট কথাটাকে একটু ঘুরিয়ে ভিডিওটা অন্য প্ল্যাটফর্মে শেয়ার করে ফেলেন। আসেন ভাই বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি যদি এই মুহূর্তে নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন বা পুরাতন ইউটিউবার হয়ে থাকেন কিন্তু সফলতা মোটেও পাচ্ছেন না, সো আপনার জন্য অ্যাজ এ একটা স্পেশাল সাজেশন আমি আপনাকে দিচ্ছি, জাস্ট আপনি শুনবেন, দেন এটা পালন করবেন। আশা করি আপনাদের 10% হলে উপকার আসবে। এই নেট এক্সপ্লেন চ্যানেল থেকে 10% উপকার মানে অনেক কিছু ভাই, অনেক কিছু, যেটা আপনাকে কেউ এসে বলবে না। সো চলেন তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার করে আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি আপনি একজন ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সফলতা পাচ্ছেন না, সো আমি আপনাকে সর্বপ্রথম একটা কথা বলবো, একটা ফেসবুক প্রফেশনাল পেজ তৈরি করুন এবং আপনি যে ভিডিওটা ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করতেছেন ওই ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করে দিন। এবার ওয়েট, ফেসবুক পেজে তো আপলোড করে দিলেন, তাহলে ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটা প্ল্যাটফর্ম অলরেডি কিন্তু হয়ে গেল। এবার সেই ভিডিওর ইম্পর্টেন্ট অংশ সহ আপনি চাইলে রিলস আপলোড করতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু অলরেডি মনে করেন যে 3টা স্টেপে আপনার ভিডিও আপলোড করা হলো। এরপর আপনার সেই ভিডিওটাকে আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন, তাহলে কয়টা হচ্ছে, 4টা মনে করেন ক্যাটাগরি, মানে 4টা সিস্টেম হচ্ছে ভিডিও আপলোড করার। এরপর আপনি চাইলে ওই ভিডিওটা আপনি লাইকিতে আপলোড করতে পারেন, টোটাল হচ্ছে কয়টা, 5টা। এরপর আপনি চাইলে আপলোড করতে পারেন টিকটকে, এরপর আপনি চাইলে আপলোড করতে পারেন স্ন্যাক ভিডিওতে, ঠিক আছে। এরপর আপনি চাইলে আপনার ভিডিওটাকে আপলোড করতে পারেন আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। এছাড়া আপনি চাইলে একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, সেই গ্রুপে আপনি চাইলে আপনার একই ভিডিও আপলোড করতে পারেন, পোস্ট করতে পারেন। বিষয়টা বুঝেন না এখনো? এবং সেম ভিডিওর ইম্পর্টেন্ট কিছু অংশ দিয়ে আপনার চ্যানেলে আর একটা শর্ট চ্যানেল তৈরি করুন, ওইখানে আপনি শর্ট ভিডিও আপলোড করুন। ভিডিও তৈরি করবেন একটা, কিন্তু সব জায়গাতে আপনাকে খাটতে হবে। দ্যাট মিনস ভিডিও সব জায়গাতে আপনাকে শেয়ার করতে হবে। কোনো না কোনো জায়গায় যদি আপনার একটা ভিডিও টিকে যায়, তাহলে মনে করেন বাকি সব জায়গাতে আপনার টিকে যাবে। কারণ আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতেছি। মনে করেন আপনার সেই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করেছেন, ফেসবুক পেজে আপলোড করেছেন, পেজের ভিডিওটা ভাইরাল হয়ে গেল, সেখান থেকে পেজে কিন্তু কিছু অ্যাক্টিভ দর্শক আপনি পেয়ে যাবেন। সো পরবর্তীতে যখন আপনি ইউটিউব চ্যানেলের নাম এবং পেজের নামটা যদি একই হয়ে থাকে, দেখবেন যে এক সময় কি হবে, যখন আপনার ফেসবুক পেজে ভালো একটা অ্যাক্টিভ দর্শক হয়ে যাবে, আপনাকে অ্যাজ এ পছন্দ করবে, তখন কিন্তু আলটিমেট তারা ইউটিউবে এসে সার্চ করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখতে সক্ষম হবে। আর ভাই বাঙালি মানুষ বা প্রতিটা মানুষের মনে কিন্তু একটা আলাদা প্রতিভা কাজ করে। আর এই প্রতিভাটা কি, একটা জিনিস আগে আপনাদেরকে বলি, আমাদের পাশে যদি কেউ এসে দাঁড়ায় বা আমাদের পাশে যদি কেউ থাকে, তাহলে কিন্তু আমরা কি করি, আরো কিন্তু পাশে এগোতে পারি। এই যেমন মনে করেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো, ভিডিও উন্নত করতে পারবো এবং রেগুলার কিন্তু কাজ করতে সক্ষম হব। তেমনি যদি আপনার পাশে আমি দাঁড়াই, তাহলে কিন্তু আপনিও সাহস পাবেন আমি আরো ভালো করে কাজ করি, কারণ আমাকে মোটিভেট করার একটা মানুষ আছে। সো সেম ভাবে
যখন আপনার পাশে মানুষ চলে আসবে, আপনার দর্শক হয়ে যাবে যে কোনো একটা প্ল্যাটফর্মে, তখন কি হবে বলেন তো? তখন আপনিও দেখবেন আপনার মনের মধ্যে অন্যরকম একটা প্রতিভা কাজ করতেছে। আপনার আগের নর্মাল ভিডিও থেকে আরো ভালো ভিডিও আপনি তৈরি করতে সক্ষম হচ্ছেন। আর এইভাবে আপনি তখন খুব দ্রুত সাকসেসফুল সফলতা পেয়ে যাবেন। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন, সেই চ্যানেলের পিছনের কোনো একটা ভিডিও র্যাঙ্কে গেলে বা ভালো একটা ভিউজ আসলে তারপরে কিন্তু সেই মানুষটার গেটআপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আকাশ পাতাল। কারণ তার স্বপ্ন একটাই থাকে, এখন যেহেতু সফলতা পাচ্ছি, এখন আরো উন্নত করে আমাকে কাজ করতে হবে, তাহলে আমি টিকে থাকতে পারবো। এইটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মোটিভেট ইচ্ছা। সো এইটা অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে তখনই আসবে যখন আপনি সফলতার ঘান্তিটা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তাই অবহেলা না করে আপনি একটি মাত্র যদি ভিডিও তৈরি করে থাকেন, সো এই ভিডিওটা সকল প্ল্যাটফর্মে শেয়ার করার চেষ্টা করুন। দেখবেন আপনার 1% হলে উপকার হবে। যেহেতু আপনি নতুন একজন ইউটিউবার, সাকসেসফুল সফলতা পাচ্ছেন না, তাই একই ভিডিও আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে অবশ্যই শেয়ার করবেন। কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি টিকে যেতে পারেন, সো তাহলে মনে করেন আপনার উপকারে আসবে। শুধুমাত্র যে ইউটিউবে কাজ করলে যে আপনি ইউটিউবে সফলতা পাবেন, অন্য প্ল্যাটফর্মে পাবেন না, বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো দিক দিয়ে মানুষের কিন্তু কপাল খুলে যেতে পারে। অনেক সময় দেখবেন আপনারা টিকটক সেলিব্রিটিরা কিন্তু ইউটিউবে এসে চ্যানেল খুলে একদিনেই উঠে গেছে, ঠিক আছে? শুধুমাত্র টিকটক সেলিব্রিটির কারণে, লাইকিতে সেলিব্রিটির কারণে, স্ন্যাক ভিডিওতে সেলিব্রিটির কারণে, এছাড়া দেখবেন ফেসবুক পেজে সেলিব্রিটির কারণে, আর অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, সেইগুলোতে শুধুমাত্র সেলিব্রিটিদের কারণে আজকে ইউটিউবে খুব দ্রুত সাকসেসফুল হয়েছে। তারা কি ইউটিউবে আগে চ্যানেল খুলেছিল? সো বিষয়টা আগে মাথায় নিবেন। তাই সকল প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করুন। যারা ভিউজ পাচ্ছে না নিয়ে খুব চিন্তায় আছেন ভাই, আমি এখন আপনাদেরকে বললাম, শুধু এই কান দিয়ে ঢুকলেন আর এই কান দিয়ে বের করলেন, তাইলে ভাই সফলতা কোনো দিনই পাবেন না। যারা শুনেছেন অন্তত তারা মনের মধ্যে জিত নিয়ে আসুন এবং সকল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে ভিডিও আপলোড করুন। এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, প্রতিদিন একটা ভালো হিউজ পরিমাণ কিন্তু একটা খরচ আপনার কাছ থেকে হয়ে যাবে। আর সেই খরচটা হচ্ছে ইন্টারনেট খরচ। সো এইটা আগে আপনাকে বুঝতে হবে। সো বুঝে শুনে তারপর আপনি কাজ করেন। ন্যূনতম 2টা প্ল্যাটফর্মে তো কাজ করবেন, নাহলে 3টা, ওই মনে করেন ইউটিউব আর ফেসবুক পেজ, বেশি না হলে করতে পারলেও এই 2টাতে অন্তত কাজ করেন। আর তারপরেও যদি পারেন তাহলে টিকটক। এই তো 3টা করলে এনাফ, ঠিক আছে? আর বাকি যা কিছু বললাম এইগুলো আপনারা চাইলে মেনে চলতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভাই, যদি ভিডিওটি এক বিন্দু ভালো লেগে থাকে, সো আলটিমেট ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুল করবেন না। এনিওয়ে, যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রয়োজনীয় মতামতটা কমেন্ট করে অবশ্যই লিখে আপনি জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও আসবে আপনার কমেন্টের উপর ভিত্তি করে, তাই দয়া করে কেউ মিস করবেন না, আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আরো ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানতে চাচ্ছেন, কি ভাই ভালো কোনো ভিডিও পাচ্ছেন না, এখনই আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলটা ভিজিট করুন এবং প্লে লিস্টগুলো চেক করে ভিডিওগুলো দেখুন। আশা করি আপনার 10% হলেও উপকার আসবে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।